চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি 2025 সালে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। বাংলা সাবজেক্টের বা বাংলা বিষয়ের সিলেবাস খুব বড় হলেও বাংলা বিষয়ের থেকে নাম্বার বেশ ভালো তোলা যায়। তার কারণ এখানে একটি অংশ যুক্ত আছে, সেটি হলো ব্যাকরণ অংশ। এই ব্যাকরণ অংশে ফুল নাম্বার পাওয়া যায়, আমরা সকলেই জানি। তো প্রতি বছর দেখবে ব্যাকরণের কিছু কিছু অংশ গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবছর 2025 খ্রিস্টাব্দে যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটি হলো পার্থক্য ব্যাকরণ অংশের। এই ব্যাকরণ অংশের যে পার্থক্যটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই পার্থক্যগুলি অনেকগুলি পর্যায়ে বিভক্ত। তার মধ্যে আমি কিছু পার্থক্য নিয়ে এসেছি, সেই পার্থক্যগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং খাতায় লিখে নাও আগে, তারপরে প্র্যাকটিস শুরু করো। কারণ 2-3 বার লিখলেই এগুলি পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে এবং তোমরা অনেক সহজেই পরীক্ষার খাতায় সেটি তুলে দিয়ে আসতে পারবে। যেমন ধরো এখানে বেশি করতে হবে না, একটি করে মানে পার্থক্য পড়ে। যেমন ধরো সন্ধি সমাসের পার্থক্য, সন্ধির আর সমাসের একটি পার্থক্য লেখো 1 নম্বর। এই বিষয়গুলো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এইগুলোর থেকে একটি এইগুলোর থেকে যে কোনো একটি পড়বে। আর যেসব বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা তোমাদের বন্ধু আছে তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পায় এবং পরীক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে পারে বা প্রস্তুত হয়ে যায়। তাই বেশি কথা বলবো না, শুরু করি। আজকে যে পার্থক্যগুলো আমি দিয়েছি সেই পার্থক্যগুলো তোমাদের সামনে আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আশা করি এর মধ্য থেকেই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আমি দিয়েছি 1 নম্বর, সেটি হচ্ছে সন্ধি ও সমাস। তাহলে পরীক্ষাতে কী পড়বে? সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন দেখো, উপমেয় ও উপমান। উপমেয় ও উপমানের মধ্যে পার্থক্য পড়তে পারে। 3 নম্বর, উপমান কর্মধারয় ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন দেখো, উপমান কর্মধারয় ও রূপক কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন দেখো, উপমিত কর্মধারয় ও রূপক কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, প্রযোজক কর্তা ও প্রযোজ্য কর্তার মধ্যে একটি পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন দেখো, ব্যতিহার কর্তা ও সহযোগী কর্তার মধ্যে একটি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন দেখো, স্থানবাচক উপাদান ও অবস্থানবাচক উপাদানের মধ্যে একটি পার্থক্য লেখো। এই আমি 8টি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা এই 8টি প্রশ্ন খাতায় লিখে অনুশীলন করতে থাকো এবং যতবার তোমরা অনুশীলন করবে ততবার তোমাদের কাছে প্রস্তুতি আরও ভালো পর্যায়ে যাবে। আমি 10ম শ্রেণীর যে সাজেশানগুলো দিয়েছি বিভিন্ন টেক্সট বই থেকে বা কোনি থেকে, সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে শুরু করো, কারণ এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। গত বছরও আমি দিয়েছিলাম, সেই সাজেশনের মধ্যে পড়েছিল। আশা করি এই বছরও তার ব্যতিক্রম হবে না। তোমরা এই সাজেশনগুলোর উপর নির্ভর করে পড়তে শুরু করো। আর যারা এখনও এই কোশ্চেনের অ্যান্সারগুলো তৈরি করোনি, তারা এখনও তোমাদের হাতে সময় আছে, কারণ এই তো কোনো না কোনো স্কুলে এখন টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, আবার কোনো না স্কুলে টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই যে স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে তারা আবার নতুন করে উদ্যমে লেগে পড়ো। আর যাদের স্কুলে এখনও পরীক্ষা শুরু হয়নি বা শুরু হবে 2-1 দিনের মধ্যে,
তারা তোমার কি করো, তারা পরীক্ষার পরে যেটুকু অংশ বাকি আছে সেইটুকু অংশ তোমরা প্রিপারেশন নিয়ে নাও। আশা করি তোমরা এবছর পুরোপুরি সম্পূর্ণভাবে এই সিলেবাস কমপ্লিট করতে পারবে 2 মাসের মধ্যে। কারণ তোমাদের হাতে এখনও সময় আছে, ডিসেম্বর জানুয়ারি মাসটা সম্পূর্ণ সময় আছে। তোমরা আরামে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। কারণ তোমরা আগে কি করবে, তোমরা আগে টেক্সট বইগুলো পড়ে নাও, কারণ টেক্সট বইগুলো খুবই ইম্পর্টেন্ট। কোনি উপন্যাসটা বিশেষ করে পড়ো, কারণ কোনির একটু বিশাল বৃহৎ 14টা পরিচ্ছেদ যুক্ত উপন্যাস। তোমরা এর আগে রিডিংটা এটা পড়ে নাও, এবং রিডিংটা কমপ্লিট করার পর যেই সব জায়গাতে প্রসঙ্গগুলো আছে সেই প্রসঙ্গগুলো ধরে ধরে তোমাদের কোশ্চেন হবে, এটা একদম শিওর। একটা ট্যাগ প্রশ্ন পড়বে, একটা গোটা প্রশ্ন পড়বে। যেমন ধরো কোনির জীবন সংগ্রামের পরিচয় দাও, বা কোনি জীবন সংগ্রামের যে চিত্র ফুটে উঠেছে কোনি উপন্যাসে তার সংক্ষেপে লিখো, এরকম একটি গোটা প্রশ্ন পড়ে যেতে পারে 5 নম্বরের। কিংবা ট্যাগ প্রশ্ন পড়ে যেতে পারে, যেমন বারুণী কি, বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে দৃশ্য ফুটে উঠেছে তার সংক্ষেপে লেখো 2+3 = 5, বা 1+4 = 5, এরকম পড়তে পারে। তারপরে ধরো তোমার ওটাই তো আমি শেষে যেটা বলেছিল 14 নম্বর পরিচ্ছেদে, এইরকম কোশ্চেনগুলো পড়তে পারে ট্যাগ প্রশ্ন। তাই তোমাদেরকে কী করতে হবে বলো তো, তোমাদেরকে আগে টেক্সট বইটা ভালো করে পড়ে নিতে হবে। যতক্ষণ না তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ে নিচ্ছ ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। কারণ কোন প্রসঙ্গ ধরে উত্তরটি করা হয়েছে, কোন প্রসঙ্গের মধ্যে আছে, সেটা করতে গেলে তোমাদের প্রথমত টেক্সট বইটি ভালো করে পড়তে হবে। যত তাড়াতাড়ি টেক্সট বইটা ভালোভাবে পড়তে পারবে, তত এই ধরনের প্রশ্নগুলি তোমরা সহজে উত্তর দিতে পারবে। আর ব্যাকরণ অংশের মধ্যে আছে কারক, সমাস আর বাক্য, বাচ্য। কারকের তোমাদের যে কারকের আছে সেই সিলেবাসের মধ্যে আছে, সেই কারকগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। বিভিন্ন লেখকের বই আছে, যেমন ধরো তোমার ডক্টর অমল পালের আছে, তারপর তোমার এধারে আমাদের কালীপদ চৌধুরী বাবুর আছে। তোমরা এই বইগুলো প্র্যাকটিস করো। আশা করি মামনদেব চক্রবর্তী বাবু আছে, এদের বইগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমরা কমন পেয়ে যাবে, মানে করতে পারবে, কমন পাবে না, করতে পারবে। আর এখানে তোমার যে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাঙ্কগুলো বেরোবে, কোশ্চেন ব্যাঙ্ক আগেই বেরিয়ে গেছে। টেস্ট পেপার যেগুলো বেরোবে গভর্নমেন্টের বলো বা এবিটি এর বলো, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমরা কমন পেয়ে যাবে, মানে তো করতে পারবে। আর আরেকটা হচ্ছে তোমার সমাস। এই সমাসটা সেরকম কিছু ব্যাপার নেই, সমাসের ভাগগুলো অনেকটা আছে, এটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অব্যয়ভাব সমাসটা তোমরা ভালো করে পড়ো। বহুব্রীহি সমাসের যে ভাগগুলো আছে সেগুলো ভালো করে পড়ো। আর এই বহুব্রীহি সমাসের থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে এবছর। বহুব্রীহি সমাসের যেমন বেতিয়ার আছে, যেমন ধরো তোমার সহার্থক আছে, এগুলো তোমরা ভালো করে পড়ো। আর এধারে তোমার দ্বন্দ্ব শব্দের অর্থ কী বিভিন্ন সমাসে, যেমন ধরো কোন সমাসে কোন পদের প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাসে কোন পদের প্রাধান্য পায়, অব্যয়ভাব সমাসে কোন পদের প্রাধান্য পায়, বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্য পায়, বা তোমার তৎপুরুষ সমাসে কোন পদের প্রাধান্য পায়, এগুলো তোমাকে করতে হবে। নিত্য সমাস কি, নিত্য সমাস বলতে কী বোঝো, এইরকম কোশ্চেন তোমাদের দিয়ে দিতে পারে। কোন সমাসে ব্যাসবাক্য হয় না, বা ব্যাসবাক্য করতে গেলে বাইরের থেকে পদ নিয়ে আসতে হয়, এরকম কোশ্চেন পড়তে পারে। দ্বন্দ্ব শব্দের অর্থ কী, তারপরে ধরো তোমার তৎপুরুষ সমাসের তৎ শব্দের অর্থ কী, এরকম কোশ্চেনগুলো তোমাদের পড়তে পারে। আর আরেকটা জায়গাতে পড়ে, যেমন ধরো তোমার কারক থেকেই বলি, যেমন ধরো তোমার বিভক্তি প্রধান কারক কোনটি, অনুসর্গ প্রধান কারক কোনগুলি, বা বিভক্তি অনুসর্গ উভয় যুক্ত পাদ প্রধান কারক কোনগুলি, এরকম কোশ্চেন পড়তে পারে। এবারে বাক্য কাকে বলে, হ্যাঁ, বাক্যের যে 3টা শর্ত আছে সেই 3টা শর্তর থেকে পড়তে পারে। তারপরে ধরো তোমার আকাঙ্ক্ষা কী, যোগ্যতা কী, আসক্তি কী, এই 3টা উদাহরণ দিয়ে সংজ্ঞাটা পড়তে পারে, বা এটার কথা কে বলেছেন। হ্যাঁ, তারপর ধরো তোমার বাক্য অর্থগত দিক থেকে বাক্য কয় প্রকার, একটি সন্দেহবাচক বাক্যের উদাহরণ দাও, বা একটি তোমার নির্দেশক বাক্যের উদাহরণ দাও, কিংবা তোমাকে একটি পরিবর্তন দিয়ে দিল, পজিটিভ থেকে মানে হ্যাঁ সূচক থেকে না সূচক, বা না সূচক থেকে হ্যাঁ সূচক দিয়ে দিল, মানে তোমার কী দেবে বলা যাবে না, তবে এরকম কোশ্চেনগুলো পড়তে পারে। তারপরে ধরো তোমার বাচ্য কাকে বলে, বাচ্য কয় প্রকার, আচ্ছা, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য একটি উদাহরণ
কর্তৃবাচ্য একটা দিয়ে দিল, সেটাকে তোমাকে বলবে কর্মবাচ্যে পরিবর্তন করো, বা কর্তৃবাচ্য থেকে একটা ভাববাচ্যে পরিবর্তন করো, বা তোমার তোমার এমনি দিয়ে দিল পাখা ঘুরছে, এটি কোন বাচ্যের উদাহরণ, এরকম দিয়ে দিতে পারে। তারপরে ধরো তোমার বাক্য থেকে ধরো তোমার প্রধান খণ্ড বাক্য অপ্রধান খণ্ড বাক্য যুক্ত একটা প্রশ্ন দিতে পারে। যেমন ধরো তোমার বিশেষ্যধর্মী অপ্রধান খণ্ড বাক্যের একটি উদাহরণ দাও। তারপরে তোমার গুচ্ছ থেকে পড়তে পারে বিশেষ্য গুচ্ছ বলতে কী বোঝো, এরকম কোশ্চেন। ক্রিয়াগুচ্ছ বলতে কী বুঝো, উদাহরণ দাও। তোর উদ্দেশ্য বিধেয় আছে, উদ্দেশ্য কী বিধেয় কী, উদ্দেশ্য বিধেয় কেটে দেখাতে বলতে পারে যে কোন জায়গাতে উদ্দেশ্য হচ্ছে কোন জায়গাতে বিধেয় হচ্ছে, বা একটা অংশ দিয়ে দিল দাগ দিয়ে যে এটা কোন অংশ, উদ্দেশ্য না উদ্দেশ্যের প্রসারক, বিধেয় না বিধেয়ের প্রসারক, এরকম থেকে কোশ্চেন পড়তে পারে। আর সব থেকে আরেকটি ভাইটাল জায়গা সেটা হচ্ছে তোমার টেক্সট। যেমন ধরো শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সেটা হলে তোমাদের কী করতে হবে, টেক্সট বইটি ভালো করে পড়তে হবে। টেক্সট বইটি যতক্ষণ না তোমরা ভালো করে পড়তো ততক্ষণ পর্যন্ত এই টেক্সট প্রশ্নের উত্তর, শর্ট প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল। কারণ যতক্ষণ তোমরা টেক্সট বইটি একদম থরলি পড়ে নিজেদের মনের মধ্যে গেঁথে নেবে, ততক্ষণ তোমরা এই প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দরভাবে দিতে পারবে, এমন সুন্দর করে দিতে পারবে যাতে তোমাদের আর এসব নিয়ে কোনো ভাবতেই হবে না। তাই সর্বপ্রথম যেসব বন্ধুরা আমার যেসব বন্ধুরা এখনও পর্যন্ত টেক্সট বইগুলি ভালো করে পড়োনি, তারা অবশ্যই টেক্সট বইগুলি ভালো করে পড়ে নাও। বিশেষ করে সিরাজউদ্দৌলা, এখানে ধরো কী ধরনের প্রশ্ন পড়তে পারে, উক্তি কে বলেছে, এটা একটা খুব ভালো দিক। তারপরে ধরো তোমার নদীর বিদ্রোহ, তারপরে তোমার ধরো বহুরূপী, খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলি তোমরা ভালো করে পড়তে। জ্ঞানচক্ষু, প্রচুর পরিমাণে শর্ট আছে, প্রচুর পরিমাণে শর্ট, প্রচুর পরিমাণে প্রসঙ্গ আছে। তাই তোমরা যারা এখনও পর্যন্ত টেক্সট বইটি রিডিং ভালো করে দাওনি, তারা অবশ্যই টেক্সট বইগুলি রিডিং দাও ভালো করে। আর যত ভালো করে টেক্সট বই রিডিং দিতে পারবে, 3 নম্বর প্রশ্ন বলো, 5 নম্বর প্রশ্ন বলো, কিংবা 1 নম্বর প্রশ্ন বলো, তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, আজকে আমি পার্থক্যর যে 8টি প্রশ্ন দিলাম, তোমরা এই 8টি পার্থক্য করে নাও। আশা করি তোমাদের এই 8টি প্রশ্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে, যদি পার্থক্য থেকে কোনো প্রশ্ন আসে। আর যেসব বন্ধুরা আমার এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিনে দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, এবং এবং যেসব অংশগুলো তোমাদের বাকি আছে সেই অংশগুলি সম্পূর্ণ করে দাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিনে নতুন একটি ভিডিও নিয়ে।